আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। তো কেমন আছেন বন্ধুরা সবাই? তো আজকে আমি চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি কিছুটা মশলা কষাইতেছি। এখন আমি এখানে গরুর মাংস রান্না করব। তো গরুর মাংস এই স্টাইলে রান্না করলে যে কেউ কিন্তু চেটেপুটে খাবে, অনেক মজার হয়ে থাকে। এর পদ্ধতিতে রান্নাটা আপনারা কে কীভাবে রান্না করেন কমেন্টে বলে যাবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আগে সব ধরনের মশলা দিয়ে কিন্তু মশলাটা কষে নিলাম। তারপরে হচ্ছে এখানে আমি কিন্তু পানি অ্যাড করব না। পানি অ্যাড করলে দেখা যাবে যে মাংসের থেকে কিন্তু এমনিতেই পানি আসে। তো এখানে আর নতুন করে আমি কোনো পানি অ্যাড করব না। তো মাংসটা আমি ভালো করে ভেজে নেব। নিয়ে তারপরে এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পর আমি 10 মিনিট পর আমি আবার মাংসটাকে এভাবে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এখন আমি কিন্তু বারবার এভাবে নেড়ে দেব। এখানে আমি আস্ত রসুনের কোয়া দিয়েছি। গরুর মাংসের মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়ে থাকে, কারণ ফ্লেভারটা আসলে মাংসটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি কষানোর পর আমি কিন্তু পানি দিইনি। এখন কিন্তু এই তো আমি পানি দিয়ে দেব কষানোর জন্য। তো মাংসটা আমি কষানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে থেকে একটু কুসুম গরম পানি করে রেখেছি, সেটাই আমি এখানে মাংসের মধ্যে দিয়ে দেব। গরুর মাংসের মধ্যে হচ্ছে আপনারা যদি মাংসটা পানিটা আপনি যদি একটু গরম করে দিয়ে দেন, তাহলে কিন্তু মাংসটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে, আর মাংসটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো হবে, অনেক সফট হয়। তো এই তো দেখতে পাচ্ছেন পানিটা কিছুটা শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব, আমি একটা আলু কুচি করে রেখেছিলাম, সেটা এখানে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি আলুটা দিয়ে তারপরে আমি কিছুক্ষণ রান্না করে নেব। নিয়ে এই তো দেখতে পাচ্ছেন এখন ঝোলটা শুকিয়ে আসলে এখানে আমি ঝোলের পানি আবার অ্যাড করে দিব। তো ঝোলের পানি অ্যাড করার পর তো তারপরে এখানে আমি ঝোলের পানি অ্যাড করলাম। তো ঝোলের পানি অ্যাড করার পর তারপরে হচ্ছে আমি কিছুক্ষণ জাল করে নেব। তরকারিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক আসলে তারপর হচ্ছে এখানে আমি জিরা ফাঁকি দিয়ে দেবো। চাইলে আপনারা এখানে বাটা মশলাও ইউজ করতে পারেন। তো আমি এখানে ভাজা জিরা গুঁড়াও ইউজ করতেছি। তো আমার রেসিপিটি যদি আজকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।